বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক হলো আজ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা। এই বৈঠকে পুতিন চান স্বীকৃতি, ট্রাম্প চান শান্তিদূতের ভূমিকা। আজ আলাস্কার অ্যাংরেজে ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়েছে। 4 বছর পর এটি তাদের প্রথম মুখোমুখি আলোচনা। বৈঠকের মূল বিষয় ইউক্রেন যুদ্ধ। 2021 সালে পুতিন জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়। পুতিন দখলকৃত এলাকা ধরে রাখতে অটল, ট্রাম্প শান্তিদূত হতে চান। পুতিনের জন্য এই বৈঠক কূটনৈতিক স্বীকৃতি। এটি দেখায় পশ্চিমারা তাকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ। যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা রাশিয়ার শীর্ষে ফেরার প্রমাণ। আলাস্কা বেছে নেয়ার কারণ নিরাপত্তা। রাশিয়ার চুকোটকো থেকে এটি মাত্র 90 কিলোমিটার দূরে। ইউক্রেন ও ইউরোপ থেকে দূরত্ব কিয়েভকে পাশ কাটায়। পুতিন চান 4টি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার হাতে থাকুক। এগুলো হলো দোনেস্কো, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন। কিয়েভ যেন এসব এলাকা ছেড়ে দেয়। ট্রাম্প বলেছেন পুতিন শান্তির জন্য প্রস্তুত, তবে জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠক লাগবে। তিনি 2024-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু হোয়াইট হাউসে ফিরে তিনি জেলেনস্কিকে তিরস্কার করেন, সামরিক সহায়তা স্থগিত করেন। জেলেনস্কি ও ইউরোপীয় মিত্ররা আশঙ্কায়, তারা চান কিয়েভ ছাড়া চুক্তি না হয়। ট্রাম্প বলেছেন পুতিন ও জেলেনস্কি শান্তি চাইবেন। দ্বিতীয় বৈঠকে আরও নেতা থাকতে পারেন। পুতিনও মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন। পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র শান্তির জন্য আন্তরিক। তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চান। এই বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ নির্ভর করছে এর ওপর। শান্তি হবে নাকি দ্বিতীয় বৈঠকের অপেক্ষা সময় বলবে। সানি আহমেদ, নাগরিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে ভারতের ইতিহাসে দীর্ঘতম বক্তৃতা প্রদান করেছেন। এই সময় সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। মহাকাশ স্টেশন ও পারমাণবিক শক্তি বৃদ্ধির ঘোষণাও দেন। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী লালকেল্লায় ভাষণ দেন। টানা ১০৩ মিনিটের এই ভাষণ ইতিহাসে দীর্ঘতম। তিনি পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দেন। মোদী বলেন, পানি ও রক্ত একসঙ্গে প্রবাহিত হবে না। সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। ভারতের পানি শুধু ভারতীয় কৃষকদের জন্য। পাকিস্তানের পারমাণবিক হুমকি সহ্য করা হবে না। এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। চুক্তি স্থগিতের ঘোষণা আসে। পাকিস্তান চুক্তি পুনরায় চালুর অনুরোধ জানায়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেন। তিনি বলেন, যুদ্ধে পাকিস্তান অর্ধেক দুনিয়া নিয়ে যাবে। মোদী জবাবে বলেন, ভারতীয় সেনা প্রস্তুত। মোদী অনুপ্রবেশ নিয়ে সতর্ক করেন। বলেন, অনুপ্রবেশকারীরা তরুণদের সুযোগ কেড়ে নিচ্ছে। তিনি মহাকাশে ভারতীয় স্টেশন করার পরিকল্পনা ঘোষণা করেন। জিএসটি সরলীকরণের ঘোষণা আসছে। পারমাণবিক শক্তি 10 গুণ বাড়ানো হবে। বেসরকারি কোম্পানির জন্য এই খাত খোলা থাকবে। যুদ্ধবিমানের ইঞ্জিন ও ক্ষেপণাস্ত্র উন্নত হবে। মোদী বলেন, সেমিকন্ডাক্টর চিপ এবছর বিশ্ববাজারে আসবে। অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেন। এটি ছিল পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা। 4 দিনের সংঘাতে অনেকে প্রাণ হারান। মোদীর ভাষণে জাতীয় স্বার্থ ও শক্তির প্রতিফলন। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ছে। মহাকাশ ও প্রযুক্তিতে ভারতের উচ্চাভিলাষ। এই বৈরিতা কোথায় নিয়ে যাবে? জিহাদুল ইসলাম, নাগরিক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত উষ্ণ হয়েছে যে খোদ পাকিস্তানি কর্মকর্তারাই অবাক। বিশেষজ্ঞরা মনে করছেন, সন্ত্রাস বিরোধী সহযোগিতা ও খনিজ চুক্তির প্রতিশ্রুতি দিয়ে ওয়াশিংটন মন পেয়েছে পাকিস্তানের। তবে কি
আছে খনিজ সম্পদ দেশটিতে তা জানা নেই কারো। আর চীনের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে কতটুকু ট্রাম্পের সঙ্গে এগোতে পারবে দেশটি তা নিয়েও সন্দেহ আছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণার অভিযোগে তিরস্কার করেছিলেন। পরে উত্তেজনা কমানোর চেষ্টা হয়, কিন্তু সন্ত্রাসবাদে নরম মনোভাবের জন্য পাকিস্তানের নেতারা সমালোচিত হন। এখন দ্বিতীয় মেয়াদে সম্পর্ক উষ্ণ হচ্ছে। মার্কিন কর্মকর্তারা পাকিস্তানের সন্ত্রাসবিরোধী ভূমিকাকে প্রশংসা করছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। ট্রাম্প খনিজ ও তেল খাতে বড় চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন, তবে পাকিস্তানি কর্মকর্তারা এই বড় মজুত নিয়ে সন্দিহান। পাকিস্তান যুক্তরাষ্ট্রের পণ্য বেশি আমদানি ও খনির বিনিয়োগের সুযোগ দেবে। গত মার্চে পাকিস্তান ইসলামিক স্টেটের এক নেতাকে আটক করে। তিনি 2021 সালে কাবুলে হামলার পরিকল্পনা করেছিলেন। এতে 180 জন নিহত হন, যার মধ্যে 13 জন মার্কিন সেনা। ট্রাম্প কংগ্রেসে পাকিস্তানের প্রশংসা করেন। পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়, কারণ তিনি ভারত পাকিস্তান সংঘাতে মধ্যস্থতার দাবি করেন। তবে ভারত এই দাবি নাকচ করেছে। যুক্তরাষ্ট্র বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করেছে। এটি পাকিস্তানের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা সম্পর্কে বাধা হতে পারে। চীন পাকিস্তানের বৃহৎ বাণিজ্যিক অংশীদার। পাকিস্তান চীনের কাছ থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে। গত মে মাসে তারা ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করে। পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি চীন থেকে হেলিকপ্টার পেয়েছেন। ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখন ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপিত। পাকিস্তানের ক্ষেত্রে তা 19%। এটি সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দেয়। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে বিশ্লেষকরা বলছেন এই উষ্ণতা কতদিন টিকবে তা স্পষ্ট নয়। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ও অস্পষ্ট খনিজ চুক্তি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক। বিশ্ব ইতিহাসের অন্যতম উচ্চবিলাসী প্রকল্পের পথে এগিয়ে যাচ্ছে চীন। দীর্ঘ বছরের গবেষণা আর পরিকল্পনার পর অবশেষে তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মিত হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প, যা থ্রি গর্জেস ড্যামের তুলনায় 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। বিভিন্ন দেশে পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ করবে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ৭৪ বছরের গবেষণা ও পরিকল্পনার পর অবশেষে বিশ্বের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পথে চীন। হিমালয়ের তিব্বত অংশে ইয়ারলুং সাংপো নদীর ওপর গড়ে উঠছে 60,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাঁধ। এটি থ্রি গর্জেস ড্যামের চেয়েও 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। 1951 সালে চিংহাই তিব্বত মালভূমিতে চীনের প্রথম বৈজ্ঞানিক অভিযানের মাধ্যমে শুরু হয় এই প্রকল্প। এরপর নানা রাজনৈতিক সংকটে থেমে গেলেও 1972 থেকে ধারাবাহিকভাবে গবেষণায় উঠে আসে নদীটির বিশাল সম্ভাবনার চিত্র। চীনের বিজ্ঞানীরা প্রায় 5 দশক ধরে যেসব পরিকল্পনা ও ধারণা কাগজে এঁকেছেন সেগুলো এখন বাস্তব। পানির নিচে বিদ্যুৎ কেন্দ্র, নদীর বাঁক সোজা করা এবং সুড়ঙ্গ খনন সবই শুরু হয়েছে। 2024 সালের 19 জুলাই আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হবে এই বাঁধটি। তিব্বতের জ্যাংমু স্টেশনের 510 মেগাওয়াট ছাড়িয়ে এবার বৈশ্বিক শক্তির প্রতীক হতে চায় চীন। এই প্রকল্পের মাধ্যমে গুয়াংডং, হংকং সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিষ্কার জ্বালানি সরবরাহ করবে দেশটি। 1.2 ট্রিলিয়ন ইউয়ান ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্প শুধুই বৈজ্ঞানিক নয়, কৌশলগতভাবেও চীনের শক্ত অবস্থানের প্রতীক। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।